চুরি বিপুল ভাবে হয়ে গিয়েছে, যার সরাসরি সম্পর্ক রাজকোষে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে সেবাশ্রয়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে দুটি এফআইআর রুজু হয়েছে আপনারা জানেন। এবার তৃতীয় অভিযোগ দায়ের হলো বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগের প্রেক্ষিতে। দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানা, সেখানে অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জোড়া এফআইআর রুজুর পর এবার নতুন করে অভিযোগ দায়ের হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পিএ সুমিত রায় এবং জাহাঙ্গীর খানের নাম রয়েছে। তৎকালীন জেলা শাসক এবং স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। 10ই জুন সরিষার হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের। পারুলিয়া থানা ওষুধের নমুনা সংগ্রহ করলেও মামলা দায়ের করেনি বলে অভিযোগ। আর সেবাশ্রয় প্রকল্পে এই ওষুধ নিয়ে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, এই অভিযোগ জানিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি অভিযোগ দায়ের করেছেন পারুলিয়া কোস্টাল থানায়। এইখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি খুঁড়ে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে এইরকমভাবে মাটিগুলো খুঁড়ে এই ধরনের ওষুধ পাওয়া যায়। অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল এবং কারা এই ব্যক্তি এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল। তা কী এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এবং আমরা যখন পুলিশে খবর দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট থেকে গেল, সেখানে যখন মাটি খুঁড়ে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে এটা স্বাস্থ্যমন্ত্রকেও ফোন করেছিল, বিএমএস থেকে শুরু করে সিএমএইচকে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। এখন এই পারুলিয়া কোস্টালের থানায় বস্তা মানে বন্দি অবস্থায় প্রচুর ওষুধ রয়েছে। তো ওষুধগুলো যখন আমরা চেক করি সেখানে দেখা যায় যে ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগের এক্সপায়ারি ওষুধ, আর কিছু কিছু এক্সপায়ারি নয়। তো এক্সপায়ারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পের, তার মানে এটা থেকে প্রমাণ হয় যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো। তার মানে সলিলদা, যারা প্রশাসনিক আধিকারিক, যারা আমলা, তাদের একটা অংশ কিন্তু এই মানে স্ক্যানারে আনা উচিত বলে অভিযোগকারী অভিজিৎ দাস বাবু বলছেন। ঠিক একই রকমভাবে যেমন অভিযোগ উঠেছিল ধরুন ক্যানিংয়ের ক্ষেত্রে, যেখানে একেবারে তৎকালীন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের যিনি ছেলে, তার যে আলিশান হোটেল, সেটা কিভাবে হলো নদীর চর দখল করে। আমি বলছি বারবার এই প্রশাসনিক আধিকারিকদের একটা অংশের ভূমিকা তদন্তের মুখে আসা উচিত বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এগুলো তো সবই তদন্তর মুখে আসবে। আর তুমি যেটা বললে, যেটা শুরু করলে, যে অভিষেক ব্যানার্জি যেটা মানে উইলফুল ডিফারেন্স অফ দ্য ভ্যালিড অথরিটি, হাইকোর্টের অর্ডার যে রক্ষা কবচ দেওয়া হচ্ছে কিন্তু পুলিশের সঙ্গে সহযোগিতা করবে, এ নিয়ে দুবার উনি গেলেন না। মানে আসল কথা, এবং খালি তাই না, উনি কিন্তু মামলার মালা পড়ে আছেন, এখন তহবিলের যে দুর্নীতির থেকে যে টাকা রোজগার হয়েছে কিনা এবং মানি ট্রেল খুঁজতে কিন্তু ইডি অলরেডি টেক ওভার করে নিয়েছে। আচ্ছা, আমি এখানে আমার একটা কৌতূহলের কথা আপনার থেকে জেনে নিই। এই তহবিলের কথা বললেন, এই যে 3টে অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়েছে, ইডি তা তদন্তে নেমে পড়েছে, 4 জায়গায় তল্লাশি চলছে। আপনার কি মনে হচ্ছে এই সেবাশ্রয়ে যে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে বলে অভিযোগ সামনে আসছে, সেটাও ইডি তদন্ত করে দেখা উচিত? হ্যাঁ, এটা না, এই যে এইটা তদন্ত করতে গিয়েই তো তোমার সেবাশ্রয় চলে আসবে। আচ্ছা, সেবাশ্রয় চলে আসবে এবং যা কেস মামলা যা আছে সবগুলোই আসবে, এবং তার ফ্লাইটে, চার্টার্ড ফ্লাইটে যাতায়াত থেকে শুরু করে কোনো কিছু বাদ যাবে না। তুমি দেখো, এটা দেখো, হাইকোর্টের সৌগত ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছে, লাস্ট ওয়ার্নিংও অন্তত এক সতর্কবাণী দিয়েছেন, এটা উইলফুল ডিফারেন্স এবং মানে আমি এটা ডেলিবারেট ইচ্ছাকৃতভাবে, আমি ভয়েস স্যাম্পল দেব না, এটা হচ্ছে অনৈতিক দুর্নীতির, বৈভবের অহংকার। এর ফল কিন্তু পেতে হবে, সুতরাং এর ফল পেতে হবে। এবং আগামীকাল যদি বিধাননগর থানায় যদি না যায় এবং রাজ্য সরকারকে বলেছে এখানে জানাতে হাইকোর্ট কিন্তু ওর রক্ষা উইথড্র করে নেবে, তখন কিন্তু অটোমেটিক অ্যারেস্ট হবে, তখন আর ডাকাডাকি হবে না, অটোমেটিক অ্যারেস্ট হবে, অ্যারেস্ট করে তারপরে তার কিন্তু ভয়েস স্যাম্পল নেওয়া হবে এবং তারপরে একটার পর একটা কেসে কিন্তু কেসের মালা পড়বে। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর অলরেডি অন, তারা কিন্তু মানি ট্রেলিং শুরু করে দিয়েছে এবং তহবিলটাকে ফ্রিজ করেছে ঠিকই আছে, কিন্তু ফর দ্য পারপাস অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিগেশন ইডি কিন্তু এরপরে কিন্তু সমস্ত কিছু এক এক করে বার করবে এবং হাইকোর্ট থেকেও অর্ডার যদি আনার দরকার হয় সেটাও করবে এবং একে কিন্তু ফিক্স আপ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।